গ্রেফতার ট্যাব জালিয়াতে চাই মালদা পুলিশের জালে মাস্টারমাইন্ড। ধৃত ইসলামপুরের মোবারকের থেকে উদ্ধার মোবাইল, সিম কার্ড, ল্যাপটপ। মোবারককে জেরা করে আরও অভিযুক্তদের খোঁজে তদন্তকারীরা। আমাকে না একটা ছেলে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসিয়ে দিয়েছে কালকে এসে। আমি একটা স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। আর কজন জড়িত আছে? আর কজন আছে তোমাদের? আমাকে ফাঁসিয়েছে দুইটা ছেলে, আমাকে ফাঁসিয়েছে। কারা দুইটা ছেলে? কারা? তাদের বাড়ি কোথায়? দাসপুরা। শিক্ষকতায় অনীহা টেট উত্তীর্ণদের। আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অনুপস্থিত চাকরি প্রার্থীরা। প্রায় 2200 চাকরি প্রার্থী অনুপস্থিত। বাংলা, ইংরেজি, বিজ্ঞানের কাউন্সেলিংয়ে অনুপস্থিতি, ফলে একাধিক শূন্য পদ। এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের ডাকা হবে কাউন্সেলিংয়ে। ট্যাব জালিয়াতিতে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেফতার মহিলা। বনগাঁর ট্যাবের টাকা উধাওয়ে চোপড়ায় গ্রেফতার মহিলা। ধৃতের নাম আনোয়ারি খাতুন। বনগাঁর কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্রের টাকা গায়েব। শক্তিগড় হাই স্কুলের 6 জন পড়ুয়া টাকা পায়নি। মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে দাবি ধৃতের বাবার। ওদের ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কে? ও এখন ওর গ্রামের লোক। মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এই তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেতো? কি 10,000? 10,000 মধ্যে 5,000। ট্যাব জালিয়াতিতে এবার শাস্তিমূলক পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত এক স্কুল শিক্ষক। ট্যাবের টাকা গায়েবে পূর্ব বর্ধমানে কর্মরত চুক্তিভিত্তিক এক স্কুল শিক্ষক চাকরি থেকে বরখাস্ত। টোকাটুকি রুখতে মেটাল ডিটেক্টর। পরীক্ষায় নকল আটকাতে ব্যবস্থা নিল স্কুল। জলঙ্গি, চুয়াপাড়া, দুর্লভের পাড়া বিদ্যানিকেতনের উদ্যোগ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে ফোন নিয়ে না আসেন, তাই বসানো হলো মেটাল ডিটেক্টর। উদ্ধার হয়েছে 5টি মোবাইল। মেটাল ডিটেক্টর স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়েই মূলত আমরা অভিযানটা চালিয়েছি। শারীরিকভাবে হাত দিয়ে পরীক্ষা করি না, যার ফলে মেটাল ডিটেক্টর অনেকটা সহায়ক হয় এক্ষেত্রে, এটাতে সহজ হয়ে যায়। তো আমি একটু সাইন্টিফিক ওয়েতে করলাম, তাতে ঝুট ঝামেলা এড়ানো গেল। মেয়েদের ক্ষেত্রে সার্চ করা কঠিন, আবার তাকে নিয়ে এসে লেডিজ স্টাফ রুমে লেডিজ স্টাফ দিয়ে সার্চ করার সময় চলে যাবে, তার থেকে এটাই বেটার। পরীক্ষার নামে ছাত্রীদের হেনস্থার অভিযোগ, তল্লাশির নামে হেনস্থা। সিউড়ির রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের ঘটনা। স্কুলে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিয়ম মেনে তল্লাশির দাবি কর্তৃপক্ষের। আমাদের বডি পার্টসের ভেতরে গিয়ে হাত দিয়ে চেক করছে ওরা কিছু কাগজ আছে কিনা। বলে বাটন কোপলো বডি পার্টস চেক করবো। কি করছে এটা? কি ধরনের কথা? কিভাবে হ্যারাসমেন্ট করছে? এইরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না। আমাদেরকে যখন ঢোকাচ্ছে তখন তো আমাদেরকে এদিক দিয়ে সার্চ করে নিয়ে যাচ্ছে, সেখানে ওনাদের চেক হচ্ছে না। আরে বাথরুমে গেছে প্যান্ট পরে সবাই লাগছে বডি গার্ড আমার সবখানে হাতে অসম্ভব বলে সিজনের হাতে ভেতরে চেক করছে। যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে, পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে এবং হেডকোয়ার্টারের নির্দেশ। কোনো শিক্ষকই এসব কথা বলে না, বলেও নি। একদম ভুল কথা। মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে, যেটা আনার তাদের কথা না। মহিলা পুরুষ বলে কিছু নয়, সকলকেই সার্চ করা হয়েছে এবং সেটা নির্দেশ, কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে। সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই। ধীরে ধীরে হিলি সীমান্তে কাটছে পণ্য পরিবহন জট। দুদিন ধরে চেকপোস্টে দাঁড়িয়েছিল সারি সারি লরি। স্লট বুকিংয়ের সমস্যায় বন্ধ ছিল বৈদেশিক বাণিজ্য। বুকিং সমস্যা মিটে যাওয়ায় বাণিজ্য স্বাভাবিকের পথে। 24 তারিখ 11টা থেকে হঠাৎ করে স্লটের সমস্যা দেখা যায়। আলু এবং পেঁয়াজ স্লটে নিচ্ছিল, সে কারণে এক্সপোর্ট একদম বন্ধই ছিল। মাত্র 5 গাড়ি এক্সপোর্ট হয়েছে। টুকরোটার সমস্যাটা গতকাল রাত্রে 11:10 দেখি সে প্রোডাক্টটা সমস্যাটা মিটে গেছে। এক্সপোর্ট নর্মালি চালু হয়ে গেছে অলরেডি। ঘোচাডাঙ্গাতেও শুরু পণ্য রফতানি। 3 দিন বন্ধ থাকার পর শুরু আলু পেঁয়াজ রফতানি। এখানেও স্লট বুকিং সমস্যায় বন্ধ ছিল ঘোচাডাঙ্গা বন্দর। কিসের গাড়ি? পেঁয়াজের গাড়ি। 3 দিন দাঁড়িয়েছিলাম। কোথায় যাচ্ছেন? এই বাংলাদেশ। দাঁড়িয়েছিলেন, তাদেরকে ক্ষতিরতি কিছু হয়েছে? সমস্যা ক্ষতি তো হয়েছে। মালিকের গাড়ি থেকে কিস্তি আছে, আর আছে এত টাকা দামা কিস্তি, 80,000 90,000 টাকা কিস্তি আছে। মালিকরা দিবে কোথা থেকে? পেঁয়াজের তো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, পেঁয়াজ তো বহুত ক্ষতি হয়েছে। বস্তা পেঁচু 10 কেজি 20 কেজি করে বাদ যাবে। জলপাইগুড়িতে ন্যায্য মূল্যে আলু বিক্রি। উত্তরবঙ্গের সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে। সেই জেলাতে 35 থেকে 40 টাকায় আলু কিনতে হয়েছিল। তড়িঘড়ি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা। কার্যত প্রশাসনের চাপে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে 28 টাকা প্রতি কেজিতে আলু বিক্রি।
ঘাটালে সারের কালোবাজারি, সরকারি ভর্তুকি দেওয়া সারেও কালোবাজারির অভিযোগ। ন্যায্য মূল্যের চেয়ে চড়া দামে সার বিক্রি, প্রায় 400 থেকে 450 টাকা বেশি দামে সার বিক্রি, এমনকি কোনো রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সমস্যায় কৃষকরা। সার কিরকম দাম নিচ্ছে? 1950। রসিদ দিচ্ছে আপনাদেরকে? না, রসিদ দেয় না। রসিদ দিচ্ছে না? না। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, বিল তো যায়নি। ওই আমুলের আধার কার্ড ইয়েটা দিয়েছি, নাম্বারটা, সেই টিপ নিচ্ছে আর কি। আমি সবাইকেই বলবো, যদি এরকম দাম বেশি নেয় অবশ্যই প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসন আছে, ব্লক প্রশাসন আছে, এগ্রিকালচার দপ্তর আছে এবং আমাদের অফিসে আছে, সবার নাম্বার আমরা দিয়েছি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। ফের ভাগীরথীতে ভাঙন, নদীগর্ভে বিঘার পর বিঘা চাষের জমি, চিন্তায় কৃষকরা। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা, প্রশাসনের কাছে পদক্ষেপের আর্জি স্থানীয়দের। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, উপাচার্য ও শিক্ষাকর্মীদের চাপানুতর, বিশ্ববিদ্যালয়ের কাজ ব্যাহত করার অভিযোগ। শিক্ষাবন্ধু সমিতিকে নিশানা উপাচার্যের, পাল্টা বেআইনি কাজের অভিযোগে উপাচার্যকে আক্রমণ শিক্ষাকর্মী সংগঠনে। মালদার হরিশ্চন্দ্রপুরে বাড়িতে আগুন, চাঁচল 1 ব্লকের পনুয়া এলাকার ঘটনা। আগুনে পুড়ে ছাই আসবাব, ধান ও সবজি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। আবাস যোজনা ঘরের তালিকায় নাম নেই, গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 ব্লকের চিলাখানা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনায় গাফিলতি করা হয়েছে। তালা কেন ঝুলালেন? কেন ঝুলালাম? ঘর নাই, ঘর দিবে। এর আগে মেলাবার কমপ্লেন করেছি, 2 বার তালা মারলাম, এইবার ভাই লজ্জা নাই পঞ্চায়েত প্রধানের। এই জন্য আবার আসি, আজকে তালা মেরেছি। যতক্ষণ ভিডিওর লোক আসবে না, আমার ঘরে ছাড়বে হবে না, ততক্ষণ আমরা তালা খুলবো না। আমরা কয়টা বুথে ঘরের নাম নেই? 2টা বুথের ঘর নাই। জমকলে আইসিডিএস সেন্টারের চালে পোকা, মিড ডে মিলে খারাপ খাবার দেওয়ার অভিযোগ। যোগিন্দা মালোপাড়ার আইসিডিএস সেন্টারে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার আইসিডিএস সেন্টারের শিক্ষিকা। তৈরির 3 মাসের মধ্যেই বেহাল রাস্তা। হাসনাবাদের পথশ্রী প্রকল্পে 51 লক্ষ টাকা খরচ করে রাস্তা নির্মাণ, অথচ কয়েকদিনেই পিচ উঠে বেহাল 3 কিলোমিটার রাস্তা। খারাপ জিনিসে রাস্তা তৈরির অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানের। এই নতুন হলো, তা এই 2 দিন তো হলো না, সব পাথর বেরিয়ে গেছে। এখন আর এই আমাদের যাতায়াত কষ্ট হচ্ছে। এই নতুন রাস্তা যদি এক্ষুনি যদি এই খোয়া উঠে যায়, এই নতুন করলো, তা অন্তত 2-5 বছর তো যাবে। সবে রাস্তাটা হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি মাল বেন্ডার ইউজ করেছে আমরা তো বুঝতে পারছি না। ফের নদীর চর জবরদখল, খড়িবাড়িতে ছিটমেচি নদীর চরে বেআইনি নির্মাণ, নদীর পাড়ে পাঁচিল তৈরি। জবরদখলের অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। বেআইনি নির্মাণে নদীর গতিপথ বদলের আশঙ্কা। আত্রেইর পাড়ে দুর্ভোগ থেকে মুক্তি, তৈরি হবে গার্ডওয়াল। অর্থ বরাদ্দ করেছে রাজ্য। বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে আত্রেই নদী। নদীর পাড়ে গোপালন কলোনি। জল বাড়লে প্রতি বছরে দুর্ভোগ বাড়ে। গার্ডওয়াল হলে সমস্যা মিটবে, দাবি বাসিন্দাদের। ঠিকাদারের কারসাজিতে বেহাল নিকাশি, খড়দায় বেনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেন পুরপ্রধান। স্থানীয়দের অভিযোগ, 8 কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরি হয়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। পূর্বস্থলীর গঙ্গারামপুরে শেষমেশ সেতু সারাই, শেরশার আমলের লোহার পুল সারাইয়ে খুশি স্থানীয়রা। চুনি খালের উপর 7 কোটি টাকা খরচ করে এবার সেতু সারাই। তমলুকে লক্ষ্মীর ভান্ডারে ভোগান্তি, রাজ্য টাকা দিলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। গত 5-6 মাস ধরে টাকা না পাওয়ার অভিযোগে সরব কয়েকশো মহিলা। কেন ঢুকছে না প্রকল্পের টাকা, উত্তর নেই ব্যাংক পুরসভার কাছে। খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস পুরপ্রধানের।